এটা কি করলেন আর্লিং হাল্যান্ড? তার অতি পাকনামি, তার অসাবধানতার জন্য জিতে গিয়েও যেন জেতা হলো না নরওয়ের। হ্যাঁ দর্শক, আর্লিং হাল্যান্ডের অসাবধানতার জন্য গোল বাতিল হলো নরওয়ের। কোনো দরকার ছিল না এইভাবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার। ধাক্কা দিয়ে ফেলে না দিলে নরওয়ে 2-1 গোলের ব্যবধানে এগিয়ে যেত এবং শেষ পর্যন্ত তারা এই ম্যাচটা জিতে যেতে পারত। নরওয়ের দ্বিতীয় গোলের সাথে হাল্যান্ডের কোনো সম্পৃক্ততা ছিল না, তার পা থেকেও গোলটা আসে নাই, এমনকি সে অ্যাসিস্টও করে নাই। তারপরও নরওয়ের দ্বিতীয় গোলটা বাতিল করা হয়েছে, কারণ একটাই, হাল্যান্ড খুব বাজেভাবে ফাউল করে বসে। তাই নরওয়ের প্রথম গোলটির পর যারা কান্নাকাটি শুরু করছিল তাদের জ্ঞান আরও বাড়িয়ে দেওয়া হয়েছে ভিআর কিভাবে কাজ করে। অপরদিকে অনেকেই প্রশ্ন করতে পারেন, আচ্ছা হাল্যান্ডের ধাক্কার কারণে গোলটি বাতিল হলে ফ্রি কিক পাওয়ার কথা ইংল্যান্ডের, কিন্তু নরওয়ে আবারও কেন কর্নার কিক পেল? এখানে ফিফার নিয়ম অনুযায়ী নরওয়েকে আবারও কর্নার কিকটি নেওয়ার সুযোগ দিয়েছিল ভিআরের রেফারির সিদ্ধান্ত। এই সিদ্ধান্তে মোটেও খুশি হয়নি ইংল্যান্ডের খেলোয়াড়রা, তবে কর্নার থেকে কোনো বিপদ হয়নি ইংল্যান্ডের। উল্লেখ্য যে এর আগে নরওয়ের বিপক্ষে স্রোতের বিপরীতে খেলতে গিয়ে খেই হারিয়ে পড়ে ইংল্যান্ড। ম্যাচের 36তম মিনিটে দারুণ এক শটে বল জালে জড়ান আন্দ্রেয়াস সেলডোরো। এরপর প্রশ্ন উঠেছিল ইংল্যান্ড কি পারবে তার জবাব দিতে, এবং দেখতে না দেখতেই দারুণ এক গোল করে বসেন এবং নরওয়ের বিপক্ষে সমতা ফিরায় ইংল্যান্ড। প্রথমার্ধে যোগ করার সময়ে 2 মিনিটের মাথায় গোলটি করে বেলিংহাম। তাতে 1-1 গোলের সমতায় বিরতিতে গিয়েছিল তারা। দ্বিতীয়ার্ধে ফিরে নরওয়ে এগিয়ে গেল হাল্যান্ডের অসাবধানতার কারণে শেষ পর্যন্ত আবারও সমতায় ইংল্যান্ড নরওয়ে, এবং শেষ পর্যন্ত সেটাই হলো। এক্সট্রা টাইমে এগিয়ে গেল ইংল্যান্ড। আবারও গোল করলেন বেলিংহামের জোড়া গোলে ম্যাচের 93তম মিনিটে নরওয়ের বিপক্ষে 2-1 গোলের ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড। মর্গান রজার্সের দুর্দান্ত দূরপাল্লার শট আটকিয়ে দিয়েছিলেন নরওয়ের গোলরক্ষক, তবে সেখান থেকে ফিরতি শটেই গোল আদায় করে নিয়েছেন বেলিংহাম। এরপর ইংল্যান্ডের সামনে আরও একটি সুযোগ ছিল, পেনাল্টি পেয়ে গিয়েছিল তারা, তবে ভিআর থেকে সেই পেনাল্টি বাতিল করা হয়, কেননা ফাউল হয়নি, বরং ইংল্যান্ডের ফুটবলারের পা নরওয়ের ফুটবলারের সামনে ছিল, যে কারণে সিদ্ধান্তটা বাতিল করতে হয়েছে রেফারিকে এবং নো পেনাল্টি।